ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা নামছে, সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার কারণে বেড়া যাচ্ছে না, আগের মতন কাজকাম নাই, ইনকাম অনেকটা কমে গেছে। আর কি করি খাবো, মানে অনেকটা আর কি কষ্টে আর কি আছি। খুব জোর কুয়াশা, বেশি কুয়াশার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আর যেগুলো বয়স্ক লোক তারা এখন কুয়াশার কারণে তারা ঠিক থাকতে পারছে না। আমার মনে হয় যে এরাই তো ছেলেবেলের সেই মুরব্বী যারা আছে তাদের অসুবিধা বেশি হয়ে গেছে। মানুষের দেহে থাকি বহু কষ্ট, নাই বেঠা নাই বেশি নাই কিছু, আমার কেউ নাই দিনেতে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রোববার সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯%। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের দাপট আরও বেড়েছে। বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঠান্ডায় কাজ বন্ধ হয়ে আয় কমে গেছে অনেকের। ওই কম্বলটা তো পাইয়েই না, সবাই আসি খালি ওই দিক দিয়ে ওই দিকে চলে যায়। আমাদের এখানে তো ১ নম্বর কুলিংয়ের পরে আসিই না। খুব ঠান্ডা হয়েছে, মারের থেকে হিমুক্ত রয়েছে, বুঝলো না? নদীর সামনে তো পানি আর হিম। অনেক ঠান্ডা, বুড়ো মানুষ আর শিশু বাচ্চার ঘরে খুব কষ্ট চলতেছে এই শীতকালের মধ্যে, খুব কুয়াশা চলতেছে। এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, আগামী কয়েকদিন এই শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীতার্ত মানুষের জন্য দ্রুত শীতবস্ত্র ও মানবিক সহায়তা জোরদারের দাবি উঠেছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।